দেখো, তোমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের ম্যাট্রিক্সটা তো মোটামুটি সবাই পারো। এটা নিয়ে রিভিশনের ক্লাস নিলাম না, লাস্টের দিক দিয়ে হয়তো বা সিকিউ দেখাবো। নির্ণায়কটা নিয়ে ম্যাক্সিমাম যেহেতু প্রবলেম, এটা নিয়ে ক্লাস শুরু করলাম। তো নির্ণায়কগুলোর মান নির্ণয় করো। ফার্স্ট দিকে যে ম্যাথগুলা করাবো এইগুলা পারলে পরেগুলা পারবা, আবার এইগুলা না পারলে পরেগুলা এমন বুঝবা না। তো তোমাকে যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা শুরু করি। তারপরে রিলেভেন্ট যে যে কথাগুলো বলা দরকার বলতেছি। তোমার অতএব নির্ণেয় মান কার মান বের করতে হবে? মাইনাস এ স্কোয়ার এ বি এস সি, তারপরে এ বি মাইনাস বি স্কোয়ার বিসি এস সি বিসি মাইনাস সি স্কোয়ার। কথা বুঝো, এই যে এটাকে বলা হয় নির্ণায়কের কলাম। স্টুডেন্ট লাইফে ওই কলাম আর রো আমি ভুলে যেতাম, এটাকে রো বলা হইতো। ঠিক আছে, তো এটা মনে রাখার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতাম। তোমাদের দরকার নাই। কলা গাছ দেখতে কলামের মতো, তোমার এটা চিনতে হবে কলামের মতো। কলা গাছ লম্বা লম্বি, কলাম লম্বা লম্বি। হ্যাঁ, আচ্ছা যাই হোক। এখন তাহলে এটা হচ্ছে কলাম, দ্যাট মিন্স এটা C1, এটা হচ্ছে C2 মানে কলাম 2, এটা হচ্ছে C3 কলাম 3। ওকে, এটা হচ্ছে রো 1 R1, এটা R2, এটা R3। এখন নির্ণায়ক তোমাকে কিছু কিছু রাইটস দিছে, কিছু কিছু অধিকার দিছে। সেটা হচ্ছে তোমাকে তো মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয় করার ক্ষেত্রে তুমি চাইলে কলাম থেকে যদি কমন যায় তাহলে কমন নিতে পারবা, রো থেকে যদি কমন যায় তাহলে তুমি কমন নিতে পারবা। দেখো, কলাম 1 এর মধ্যে এ আছে, খেয়াল করছো? এ স্কয়ারের ভিতরে এ আছে, এ বি এর ভিতরে এ আছে, সি এর ভিতরে এ আছে। কলাম 2 এর মধ্যে বি কমন যায়, কলাম সি কমন যায়। ঠিক আছে, তো যেহেতু কমন যায়, নির্ণায়ক আমাদের এই রাইটসটা দিচ্ছে, সো আমরা কমন নিলাম। তাহলে এ কমন নিলে মাইনাস এ বি সি, এখান থেকে বি কমন নিলে এ মাইনাস বি সি, এখান থেকে সি কমন নিলে এ বি মাইনাস হচ্ছে সি। ওকে, কিছু লিখতো? ওকে, এখন আমরা এ বি সি কমন নিলাম নিলাম নেওয়ার পরে আবার দেখো, এখন কিন্তু এইখান থেকে এ যায়, এইখান থেকে বি যায়, এখান থেকে সি যায়, মানে রো 1 রো 2 রো 3। তো আমরা আবার আগে এ বি সি ছিল, নতুন করে আবার এ বি সি নিলাম, থাকবে মাইনাস 1 1 1 1 মাইনাস 1 1 1 1 মাইনাস 1। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা চাইলে বিস্তার করতে পারো। বিস্তার হচ্ছে তোমাদের ফিজিক্সের মধ্যে ক্রস গুণন যে করছিলাম, মনে আছে? ওই থিওরিটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তাকায়ও এটার উপরে সূত্রের প্লাস লেখো না, আমি এখন বোঝানোর জন্য লিখতেছি। এটার উপরে সূত্রের মাইনাস, এটার উপরে সূত্রের প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাসের 1, যখন এটা নিয়ে কাজ করবে এটা আর এটা বাদ, এই চারটার মধ্যে কোনাকুনি গুণ, -1 কি হবে? প্লাসের 1 এর সাথে 1 গুণ করলে 1, সেকেন্ড টাইম গুণ করলে সূত্রে একটা মাইনাস ছিল, মনে আছে? ডট ক্রস গুণনে তোমাদের ফিজিক্সের ভেক্টরের মধ্যে তোমরা ক্রস গুণন করছো না, ওইখানে আমরা এটা ইউজ করছিলাম। এটা মাইনাসের 1। আচ্ছা, এটুকুর কাজ শেষ। এই 1 এর উপরে সূত্রের মাইনাস, এটা বাদ এটা বাদ, 1 এর সাথে -1 গুণ করলে কি হবে? -1 1 1, এটাও -1। তারপরে আবার প্লাসের 1, এটা বাদ এটা বাদ, 1 এর সাথে 1 গুণ করলে 1 প্লাসের 1। এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা। হ্যাঁ, তাহলে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটা 0 হবে, এটুক 0, এটুক হচ্ছে প্লাসের 2, 2 বুঝছো কেন? এটা হচ্ছে প্লাসের 2। তাহলে 2 2 4, দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে 4 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। হ্যাঁ, আমি একটু এক্সট্রা একটা ব্যাপার শিখাচ্ছি, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে দেখবা তোমাদের বলবে বিস্তার না করে নির্ণায়ক করো। এর মানে এই যে এইখানে যেটুকু করছো না, এটুকু কাজ তুমি করতে পারবে না। তাহলে তোমাকে অল্টার কিছু তো শিখতে হবে নাকি? আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, তখন হয়তোবা আমরা কি করব, মানে অন্য কোনো নিয়ম দিয়ে করবো। এখন আমি এই বিস্তারে আরেকটা নিয়ম দেখাচ্ছি, আগে শেষ করি। বিস্তারে আরেকটা নিয়ম কি, যে যদি আমরা কোনো একটা সারি বা কলামে 0 0 1 করতে পারি, কি বলছি? তাহলে ওই সারি এবং ওই যেখানে 1 আছে ওই কলামটা বাদ দিতে পারবো। যারা বুঝো না আমি করি, তারপরে বুঝবা। এগুলা গুণ করলে এখানে হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটুকুর পর থেকে এটা বিকল্প নিয়ম। দেখো,
নির্ণায়ক আমাদের রাইটস দিচ্ছে, সেটা হচ্ছে আমি চাইলে কলামের সাথে কলাম যোগ করতে পারবো, আমি চাইলে কলাম থেকে কলাম বিয়োগ করতে পারবো, আমি চাইলে রো এর সাথে রো যোগ করতে পারবো, আমি চাইলে তিনটা রো যোগ করতে পারবো, আমি চাইলে প্রত্যেকটা রো এর মধ্যে 2 3 4 5 কোনো কিছু গুণ করতে পারবো যদি আমার দরকার পড়ে। এখন আমি এখানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমি যদি এটা তো কলাম, এটা কলাম, ঠিক আছে, এটার সাথে এটা যোগ করব। এখন এটাও আমার স্টুডেন্ট লাইফে প্রবলেম হয়ে যেত, রো কলাম তো চিনতাম না, সেটা তোমাদের বললাম চিনাইলাম। এখন এটার সাথে যখন এটা যোগ করবো রেজাল্ট জিরো হবে না, তাহলে আমার 0 0 1 বানাইতে হবে। প্রবলেম রইতো এটা বেসিক্যালি তো রুতে অবস্থিত, ঠিক না? আমার কথা কি বুঝতেছ? যে -1 +1 আমি যোগ করতেছি, হ্যাঁ এই দুইটা তো রুতে অবস্থিত, যেই দুইটা যোগ বা বিয়োগ করলে জিরো হচ্ছে বা যে দুটো তুমি যোগ বা বিয়োগ করতে চাচ্ছ সে যেই জায়গায় অবস্থিত সাইড নোট তার উল্টাটা হবে। দ্যাট মিন্স -1 আর +1 যোগ করবো, এটা রুতে অবস্থিত, আর তাহলে আমি সাইড নোট লিখবো কলাম ভিত্তিক। এটা হচ্ছে সাইড নোট, লিখতে হবে C1 প্রাইম ইকুয়াল C1 প্লাস এর C2। অনেকে যারা আগে করছে তারা তো বুঝতেছ, অর্থাৎ এটার সাথে যদি এটা যোগ করি তাহলে আমার উত্তর হবে কি 0, যেটা আমি C1 এ বসাবো, যার উপরে প্রাইম দিবা ওইখানে উত্তরটা বসাবা। আবার 1 এর সাথে এটা যোগ করলে কি হবে, এটাও 0 হবে, 0। 1 এর সাথে 1 যোগ করলে কত হবে, 2 হবে। তাহলে আমার লাভটা কি হইলো, আমার উদ্দেশ্য ছিল কিভাবে 0 0 1 বানানো যায়, বাট আমার 0 0 2 হয়েছে, প্রবলেম নাই, এরপরে লাইনে আমরা 1 বানাইতে পারবো। আর বাকিগুলো দেখে দেখে লিখতেছি 1 -1 1 1 1 -1। আমি কি করছি বুঝছো, যে আমি কলাম 1 আর কলাম 2 যোগ করছি, তাহলে এটার সাথে এটা যোগ, ফুল কলাম 1 এর সাথে কলাম 2 যোগ করছি, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা, ঠিক আছে? অনেকে বুঝতে অসুবিধা হয়, যেই দুইটা যোগ করতেছো সেই দুইটা কিসে অবস্থিত, রোতে অবস্থিত, তাহলে সাইড নোট উল্টাটা হবে। উল্টা মানে কি, রো এর উল্টা কি কলাম, তাহলে C1 প্রাইম ইকুয়াল C1 প্লাস C2। তাহলে এটার সাথে এটা যোগ করছি 0, এটার সাথে এটা যোগ করছি 0, এটার সাথে এটা যোগ করছি 2 হইছে, হ্যাঁ। এখন আমি যদি এই জিরোর সাথে মনে মনে 2 কনসিডার করি, প্রবলেম তো নাই, জিরোর সাথে 2 গুণ করলে কি হবে, 0 হইতে হবে। তাহলে আমি কলাম 1 থেকে 2 কমন নিচ্ছি, তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে 2 কমন নিলে এখানে থাকবে কি 0 0 1, এটা 1 -1 1 1 1 এবং কি -1, 0 0 1 বাদ দিয়ে দিলাম, তাহলে আমার থাকবে 2 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটাকেও বিস্তারই বলে, এটাও বিস্তারই, বাট এটা একটু শর্টকাটে করছি। আমি আবার রিপিট করতেছি, 0 0 1 যেখানে থাকবে এটা তো বাদ যাবে, 1 যেখানে থাকবে সেটা বাদ যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যদি 0 0 1 এটা থাকতো তাহলে এটা আর এটা বাদ দিতাম, যদি 0 0 1 এটা থাকতো তাহলে এটা আর এটা বাদ দিতাম, যদি ব্যাপারটা এরকম হতো এটা 0 এটা 0 এটা 1 তখন এটা আর এটা বাদ দিতাম। তোমরা কি বুঝছো? আমি তো অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে আমি এটুকু বাদ দিলে এটা আর এটা বাদ দিলে থাকবে কি 1 1 -1 1। হ্যাঁ আমি ওই পাশেই করি, হ্যাঁ। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমার আগে থেকে 2 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ছিল, কোনাগুনি গুণ করো, একের সাথে এক গুণ করলে এক হবে, -1 এর সাথে 1 গুণ করলে মাইনাসের 1 হবে, সেকেন্ড টাইম গুণ করলে সূত্রে একটা মাইনাস আছে, তাহলে -1 আছে কি প্লাস, 2 এ 2 কত, তোমার এখানে 2 এখানে 2 4, উত্তর কিন্তু সেমই হইছে। ব্যাপারটা কি বুঝছো? তোমাদের যদি এটা ইজি মনে হয় করতে পারো, বাট মানে অথবা তোমরা এটা করতে পারো, বাট ম্যাক্সিমাম টাইম দেখবে আমরা এটাই ইউজ করবো, এই জন্য আমি দুইটাই দেখাইছি, তোমরা সাইড দিয়ে বিকল্প দিয়ে লিখে নাও। সেকেন্ড টাইপের কোশ্চেন, প্রমাণ করো যে 1 1 1 a b c a কিউব b কিউব c কিউব ইকুয়াল হচ্ছে এটা। তো নির্ণায়ক অঙ্কের মধ্যে 1 1 1 থাকলে আমার ভালো লাগতো, তোমাদেরও ভালো লাগবে। কেন কেন ভালো লাগবে? কারণ 1 1 1 কে ইজিলি 0 0 1 বানানো সম্ভব। ওকে, তো আমরা শুরু করি। লেফট সাইড 1a a কিউব 1b b কিউব 1c c কিউব। একটু তাকায়েন, তাহলে এটারে 0 বানাতে হলে কি করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে না? তাহলে এই 1 আর 1 কি রুতে অবস্থিত, তাহলে সাইড নোট উল্টাটা হবে, মানে কলাম ভিত্তিক লিখবা। তাহলে আমরা নিচে লিখতেছি c1 প্রাইম ইকুয়াল c1 মাইনাস c2। চলো এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে a মাইনাস b, এটা থেকে এটা বিয়োগ করলে a কিউব মাইনাস b কিউব। একই সাথে আমি আবার এটা থেকে এটাও বিয়োগ করতে যাচ্ছি, তাহলে এই পাশে লিখবা ও c2 প্রাইম ইকুয়াল c2 মাইনাস c3, কারণ এই 1 আর 1 কিন্তু রুতে অবস্থিত, তাহলে সাইড নোট উল্টাটা হবে। এটা মনে রাখার একটা টেকনিক যাতে ভুল না হয়।
তাহলে ব্যাপারটা কি, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে বি মাইনাস সি, এটা থেকে এটা বিয়োগ করলে বি কিউব মাইনাস সি কিউব, আর ওইখানে যা ছিল তাই থাকবে। দেখো আমার 0 0 1 হয়ে গেছে না, এটা তো বাদই, এটাও বাদ। ওকে, তাহলে অঙ্ক কিন্তু ইজি হয়ে গেল। তাহলে আমার রয়ে যাবে এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব, বি মাইনাস সি বি কিউব মাইনাস সি কিউব। আচ্ছা, তাহলে এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এখানে কি হবে, বি মাইনাস সি, বি কিউব মাইনাস সি কিউবের সূত্র হচ্ছে কি বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। এখন দেখো তো, এই কলাম থেকে এ মাইনাস বি যায়, এই কলাম থেকে কি বি মাইনাস সি যায়, তাহলে ওভারঅল আমার যাচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি থাকবে 1 এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা 1 বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। এখন এখানে হবে এ মাইনাস বি বি মাইনাস সি, এটার সাথে এটা গুণ করলে কি হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে এটাই হবে, মাইনাসের জন্য চিহ্নের পরিবর্তন হবে, দ্যাট মিন্স এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, এখানে প্লাসের বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যানিশ, তাহলে ওভারঅল আমার কাছে থাকতেছে এ মাইনাস বি বি মাইনাস সি, এটা কি হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে কি থাকবে, এখানে থাকবে প্লাসের বিসি মাইনাস এবি, তাহলে ওভারঅল এ মাইনাস বি বি মাইনাস সি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা কি হবে সি প্লাস এ সি মাইনাস এ, এখানে কমন যাবে প্লাসের বি থাকবে সি মাইনাস এ, তাহলে ওভারঅল আমার কাছে থাকবে এ মাইনাস বি বি মাইনাস সি, কমন যাবে কি সি মাইনাস এ, থাকবে কি এখানে সি প্লাস এ এখানে বি, সাজায় লিখলে এ প্লাস বি প্লাস সি, রাইট সাইডের সাথে মিলছে, অতএব লেফট সাইড ইকুয়াল কি রাইট সাইড, প্রমাণ করতে বলছে, এই হচ্ছে প্রুফ। পরের কোশ্চেনটা সিকিউতে আসছে, অনেকগুলো বোর্ডে আসছিল, 1 1 1 1 পি পি স্কয়ার 1 পি স্কয়ার পি 4, তোমাকে প্রমাণ করতে হবে পি ইনটু পি মাইনাস 1 হোল স্কয়ার ইনটু পি স্কয়ার মাইনাস 1, এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষাতে বেশি আসে। আচ্ছা, তো আমরা যেটা করব, এটা পি পি স্কয়ার পি 4, তাহলে কথা হচ্ছে একটু তাকাও, 0 0 বানাবো, তাহলে তুমি যদি 0 0 বানাইতে চাও তাহলে এটা থেকে এটা বিয়োগ করব, তাহলে রেজাল্ট লিখবো C1 প্রাইম ইকুয়াল, তোমাদের সবার মাথায় C1 মাইনাস C2 ঢুকবে, সবসময় তো এটাই করতেছি, বাট এই অঙ্কের মধ্যে C2 মাইনাস C1 লিখবা, কারণ এটা এই 1 থেকে এই 1 বিয়োগ করলে 0 হবে। কেন লিখছি আমি ব্যাখ্যা দিচ্ছি, C2 মাইনাস C1, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হবে, এটা থেকে এটা বিয়োগ করলে P মাইনাস 1 হবে, কারণ উত্তরের মধ্যে কিন্তু P মাইনাস 1 আছে, তুমি যদি C1 মাইনাস C2 দাও তাহলে 1 মাইনাস P হবে, পরে মাইনাস নেওয়া একটা দেখবা ঝামেলা হবে, প্রবলেম নাই লিখলে, বাট তোমাকে হয়তো পরে আর দুটো লাইন করতে হবে। হ্যাঁ, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে তোমার পি স্কয়ার মাইনাস 1 হবে। আই থিংক এটুকু বুঝছো। এরপরে ও কি লিখবো, C2 প্রাইম ইকুয়াল C2 মাইনাস C1, C2 মাইনাস C3 মাইনাস C2 বসিয়ে পাই, এটা এটা কিন্তু দিতে হবে সাইড নোট। এখন এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে পি স্কয়ার মাইনাস পি, এটা থেকে এটা বিয়োগ করলে পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কয়ার, 1 পি স্কয়ার পি 4। নাও 0 0 1 বাদ দিয়ে দাও, 0 0 1, আর হচ্ছে এই 1 এর পার্টটুকু, আমার কাছে থাকবে পি মাইনাস 1 পি স্কয়ার মাইনাস 1 পি স্কয়ার মাইনাস পি পি 4 মাইনাস পি স্কয়ার, এটুকুর মধ্যে এই হচ্ছে পি মাইনাস 1, এটা পি স্কয়ার মাইনাস 1, এখান থেকে পি কমন যাবে পি মাইনাস 1, এখান থেকে পি স্কয়ার কমন যাবে পি স্কয়ার মাইনাসের 1। ওকে, এইটুক থেকে একটু লাইনটা তাকায়ও, এই রো থেকে পি মাইনাস 1 কমন যাবে নিলাম, আর
এই রো থেকে পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন যাবে, সেটা নিলাম। এইখান থেকে পি কমন যাবে, খেয়াল করছো? এখান থেকে পি কমন যাবে, তাহলে আমার এইগুলা নেওয়া যাওয়ার পরে এখানে কোনো কিছু থাকবে না ওয়ান, এখানে কোনো কিছু থাকবে না ওয়ান, এখানেও কোনো কিছু না ওয়ান, আর এখানে শুধু একটা পি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পি মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান পি, এটার সাথে এটা গুণ করলে পি, এটার সাথে গুণ করলে মাইনাসের ওয়ান, তাহলে অতএব পি ইন্টু পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান দুইটা, পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস ওয়ান। সো লেফট সাইড ইকুয়াল কি রাইট সাইড। দেখো 3 নম্বর অঙ্কটা, a মাইনাস বি মাইনাস সি টুয়াইজ এ, আবার টুয়াইজ বি, বি মাইনাস সি, বি মাইনাস সি মাইনাস এ টুয়াইজ বি, টু সি সি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল, এটা প্রমাণ করতে হবে। ট্রিপল স্টার ম্যাথ তোমাদের জন্য। আর এমনি এটা আগে পরে মানে অনেকবার আসছে। তো a মাইনাস বি মাইনাস সি টুয়াইজ এ টুয়াইজ বি, বি মাইনাস সি মাইনাস এ, এটা টুয়াইস বি, টুয়াইস সি, টুয়াইস সি, সি মাইনাস এ মাইনাস বি। এখন শেষ পর্যন্ত এ প্লাস বি প্লাস সি মিলাইতে হবে। দেখো তুমি যদি এটার সাথে এটা আর এটা যোগ করো, এ প্লাস বি প্লাস সি হবে। যেগুলো যোগ করতে সেগুলো সবগুলো কলামে অবস্থিত না, সাইড নোট কি হবে রো ভিত্তিক। হ্যাঁ, তাহলে আমরা লাইনটা কি লিখবো? লিখবো হচ্ছে রো ওয়ান প্রাইম ইকুয়াল রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি। এটা 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 রাফে করে গিয়ে দেখো এ প্লাস বি প্লাস সি হবে। এটা 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 যদি রাফে করো, দেখো একটু দেখাচ্ছি, টুয়াইস এ প্লাস বি মাইনাস সি মাইনাস এ প্লাস টু সি, টুয়াইস এ মাইনাস এ ইকুয়াল এ থাকবে, প্লাসের বি, প্লাসের টুয়াইস সি, সি থাকবে। ওকে, তাহলে এটাও এ প্লাস বি প্লাস সি, এটা 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 যোগ করলে এটাও কি হবে বি প্লাস সি। আর নিচের গুলা জাস্ট লিখে নিবা, বি মাইনাস সি মাইনাস এ টুয়াইস সি, টুয়াইস বি সি মাইনাস এ মাইনাস বি। এখন এক নাম্বার রো থেকে এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া যায়, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিতে থাকবে কি ওয়ান ওয়ান ওয়ান। তাহলে ওয়ান ওয়ান হওয়া মানে তো অঙ্কটা ইজি হয়ে গেছে, জিরো জিরো ওয়ান বানাতে পারবো না। বি মাইনাস সি মাইনাস এ টু সি, এটা টু বি সি মাইনাস এ মাইনাস বি। সো ওভারঅল এ প্লাস বি প্লাস সি। এখন কি করবা, এটা থেকে এটা বিয়োগ করবা, মানে সি ওয়ান প্রাইম ইকুয়াল সি ওয়ান মাইনাস সি টু, সি টু, এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে টু বি মাইনাস, মানে শেষ পর্যন্ত এ প্লাস বি প্লাস সি পাবা, একবারে সাথে লিখছি। এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, তারপরে ও বলো, হ্যাঁ এটা তো টু বি মাইনাস বি, বিয়োগ করতে বলছি না, মাইনাস বি প্লাসের সি প্লাসের এ, মাইনাসের পরে চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি তো থাকে। আবার সি টু প্রাইম ইকুয়াল সি টু মাইনাস সি থ্রি, এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে মাইনাসের এ মাইনাসের বি মাইনাসের সি হবে। আমি মাইনাস কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি লিখলাম, এটা থেকে এটা বিয়োগ করলো সেম, মাইনাসের এ প্লাস বি প্লাস, ও আচ্ছা আমরা বিয়োগ তো করবো, বিয়োগ করলে তো চিহ্ন পরিবর্তন হবে, দ্যাট টাইম তোমার এ প্লাস বি প্লাস সি হবে, মাইনাসের হবে না। আর এখানে ওয়ান টু বি সি মাইনাস এ মাইনাস বি বসিয়ে পাই। খালি নর্মাল ভাবে যোগ বিয়োগ করছে রে ভাই, বল কোনটা বুঝছ নাই? এটা 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 টুয়াইজ এ থেকে একটা চলে গেলে একটা থাকবে, কোনটা এটা? এখানে তো লিখছি আমি বুঝাইলাম যে তোমার আমি তো সি ওয়ান মাইনাস সি টু করছি, এটা থেকে এটা বিয়োগ করছি পরে, ও এটা উপরে টাকা এনেছিল ঠিক না, এই যে এটা এটা করছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, তাহলে এটা 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 যোগ করলে এটা হয়। আবার আমি এই যে টুয়াইজ এ বি মাইনাস সি মাইনাস এ, বি মাইনাস সি মাইনাস এ প্লাস এ টু সি, এটা আমি তো, তুমি তো কি করতেছ রো ভিত্তিক কমন নিচ্ছ না, তাহলে রো মানে কি এটা না, আমি তো তুমি গোলাই ফেলতেছ, তো
তুমি যে ভাবতেছো এই ফুলটা মনে কলামে অবস্থিত, আপনি কলাম লিখবেন। আমি কি লিখছি? আমি লিখছি R1 এর প্রথম কাজটা কি করছি, R1 এর প্রথম উপাদান এটা, R2 এর প্রথম উপাদান এটা, R3 এর প্রথম উপাদান হচ্ছে এটা। তাহলে এখানে তোমার a মাইনাস বি মাইনাস সি প্লাস এর 2b প্লাস এর 2c। কথা ক্লিয়ার? যোগ বিয়োগ করলে কি a প্লাস বি প্লাস সি হয়? আর পরের R1 এর দ্বিতীয় উপাদান এটা, R2 এর দ্বিতীয় উপাদান এটা, R3 মানে R3 এর দ্বিতীয় উপাদান হচ্ছে যে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান। ওকে, ওরা কলামে অবস্থিত, এই জন্য তো বললাম যে সাইড নোটটা উল্টা হয় যাতে সহজে তোমাদের মনে থাকে। 001 বাদ যাবে, 001 বাদ, 001 বাদ দিলে আমার কাছে থাকবে হচ্ছে a প্লাস বি প্লাস সি, আর এখানে থাকবে হচ্ছে a প্লাস বি প্লাস সি 0, আর এটা মাইনাসের a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। একটু তাকান, আমি যদি এই রু থেকে a প্লাস বি কমন নেই, প্রবলেম আছে? এই রু থেকে তো নেওয়া যায়, প্রশ্ন করতে পারি এখানে তো নাই a প্লাস বি প্লাস সি, জিরোর সাথে যে কাউকে তুমি কনসিডার করতে পারো। তাহলে এইখান থেকে একটা যাবে, এইখান থেকে একটা যাবে, দুইটা, আর এখানে একটা, তিনটা। তাহলে a প্লাস বি প্লাস সি হোল কিউব আমার কাছে থাকবে এখানে 1, এখানে 0, এখানে মাইনাসের 1, আর এখানে 1 1। এখন a প্লাস বি প্লাস সি হোল কিউব, এটার সাথে এটা গুণ করলে 1 হবে, এটার সাথে এটা গুণ করলে কি হবে, প্লাসের 0 হবে। প্লাসের 0 কেন দিচ্ছে? সেকেন্ড টাইম গুণ করলে, যদি এটার কোনো ভ্যালু নাই তাহলে এটা 1। তাহলে আলটিমেটলি আমার উত্তর কি, a প্লাস বি প্লাস সি হোল কিউব। দিস ইজ রাইট অ্যান্সার।